বিগ কোয়েশ্চেন, কতটুকু আমরা করতে পারি? আজকে দেখেন এই বাংলাদেশের 54 বছরের ইতিহাসে প্রত্যেকটা পার্টি ওয়ান ম্যান ডিসিশনের উপরেই এ পর্যন্ত আসছে। যে দলের প্রধান যিনি, তিনি যা বলবেন আমরা জি হুজুর লাভবাহিক মাশাআল্লাহ এ বলে আমরা কিন্তু মেনে নিই। ওই ডিসিশন, ওই সিদ্ধান্ত কতটুকু আমার দলে কিংবা দেশের সাথে প্রাসঙ্গিক, আমরা কিন্তু এই বিবেচনাটা করি না, করার চিন্তাও করি না। পার্টির প্রেসিডেন্ট সিদ্ধান্ত নিয়েছে, দ্যাট মিনস মেনে নিতে হবে। আর আমি যদি না মানি তাহলে আমাকে জমিয়ে দেওয়া হবে, কিক আউট করা হবে, দল থেকে বের করে দেওয়া হবে, নাহলে এমন ভাবে দলের মধ্যে চাপিয়ে রাখা হবে যে আমি আর উপরে উঠতে পারবো না। এই প্র্যাকটিস কিন্তু আমাদের 54 বছর চলে আসছে। গণতান্ত্রিক চর্চা আমাদের দলের মতো নেই। আমি নিজেকে ধোয়া তুলসী কথা বলছি না, আমি নিজেই যেহেতু একটা দলের শীর্ষ পর্যায়ে আছি, বিকজ আমার দলের ওই প্র্যাকটিসটা একবারেই লিমিটেড, সংকুচিত। এই কারণে কিন্তু সেটা নারী নেতৃত্বের কথাই বলেন কিংবা অন্য নেতৃত্বের কথাই বলেন, এটাকে আমরা যেভাবে প্রস্ফুটিত করা দরকার, যেভাবে বিকাশ করা দরকার, এই জিনিসটা আমরা করতে পারছি না। এই জিনিসটাতে আমাদের ভাবতে হবে যে আমরা আসলে আমাদের এই যে ডেমোক্রেটিক প্র্যাকটিসটা, এটা আসলে কতটুকু আমরা এটাকে অ্যাডভান্স করতে পেরেছি 54 বছর, পারি নাই। তাই কিন্তু আজকে নারী নেতৃত্বের কথা বলেন, অন্যান্য যে নেতৃত্ব, এই বিষয়গুলো কিন্তু বারবার আমাদের আলোচনা টেবিলে আসছে। এই বিষয়টা আমাদের ভাবতে হবে, আলোচনা করতে হবে। আমরা এই 54 বছরে কতটুকু অ্যাডভান্স হতে পেরেছি, পারি নাই। এই 54 বছরে যে জায়গায় বাংলাদেশকে আমাদের দেখা দরকার, নিয়ে যাওয়া দরকার ছিল, আমরা কতটুকু পেরেছি, পারি নাই। অনেকটা রক্ত দিয়েছি, 71-এ জীবন দিলাম, সংগ্রাম করলাম, 30 লক্ষ মানুষ জীবন দিল। বাস্তবিক অর্থে 71 পরবর্তী সময় জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারিনি আমরা, চরম ব্যর্থতা আমাদের। আবার 90 সালে সেখানে 90-এর পাপিয়াপাড়া এই সময়কার একবার রাজপথের যোদ্ধা, তারা ওই সময় আন্দোলন করেছেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো। সবারই একটা প্রত্যাশা ছিল যে 90 পরবর্তী সময়ে একটা জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ হবে, নারীরা এগিয়ে যাবে, নারীরা নেতৃত্ব দেবে। নারীরা নেতৃত্ব জায়গা আছে কোথায়? লিমিটেড কয়েকটি পজিশনে। এই যে আমরা চোখ দিয়ে যখন তাকাই, দেশের প্রাইম মিনিস্টার একজন নারী, প্রধান বিরোধী দলের প্রধান নেত্রী উনিও নারী, স্পিকার নারী, মানে এই 3-4টা। এরপরে যখন নামি তখন আর দেখা যায় যে চেয়ারগুলোতে নারীর দেখা আমরা পাই না। টপ 2-3টা চেয়ারে আমরা নারীদের দেখি, কিন্তু এরপরেই আর নারীদের অংশগ্রহণ কিংবা ধরুন যে ওই জায়গাটাতে নারীরা নেই। এই কথাগুলো আমাদের বলতে হবে। আবার 24 সালে আমরা এসে আরেকটা লড়াই করলাম, জীবন দিলাম, অসংখ্য মানুষ এখানে রক্ত ঝরালেন, আমরা জেলে গেলাম, রিমান্ডে গেলাম। বাস্তবিক অর্থে এই 24 পরবর্তী সময়ে আমরা কি জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণ করতে পেরেছি, পারি নাই। 1.5 বছর 2 বছর হয়ে গেল। তো সেই জায়গা থেকে আমাদের সময় চলে যায় নাই, আমাদের এখনই সতর্ক সজাগ হতে হবে। এবং নারী শুধু না, আমি বলবো এই বাংলাদেশটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে হবে বা এমন একটা জায়গায় আমাদের দাঁড় করাতে হবে যে নারীর এই প্রশ্নটাকে না আসবে, পুরুষের প্রশ্নটাকে না আসবে। আমরা এমন একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে যাবো যেখানে নারী পুরুষ যাবেন না। আমরা মানুষ, আমরা হিউম্যান বিং, এটা আমাদের মেজর বা প্রাইম পরিচয়, আইডেন্টিটি। আমরা এটাকে সামনে রেখে আমরা আগাবো। তো সেই জায়গাটাতে সবাই যাতে আমরা